আজকের সকালটা শুরু হলো হাঁস, মুরগি আর গাছপালার সাথে। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে এসে আমি হাঁস মুরগির খাবার দেব। তো প্রথমে মুরগিগুলোকে বাসা থেকে ছেড়ে দিব। আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো মুরগিগুলো আমি ছেড়ে দিয়েছি। ওদের জন্য আমি ঘর থেকে আসার সময় খাবার মেখে এনেছি, ভুসি, ধানের কুড়ো, ভাতের মাঠ, হালকা একটু লবণ দিয়ে ওদের জন্য খাবারটা মেখে নিয়েছি। ওরা খাওয়ার জন্য কি এরকম করতেছে আমার আশেপাশে, তো আমি ওদের জন্য খাবারটা ওদের খাওয়ার বাটিতে দিয়ে দিব। তো ওরা খুব মজা করে খায়, তো তোমরা দেখতেই পাবে। ওই দেখো ওরা পাগল হয়ে যাবে এখন খাবার দেখেই। তো আমি ওদেরকে মশারির ভিতরে খাবারটা দিই যাতে ওরা খাবারটা ভালো করে খায়। বাইরে দিলে হয় কি ওরা খেতে পারে না, অন্যান্য মরক যেগুলো আসে অন্যদের, ওরা এসে খেয়ে ফেলে, ওদেরকে ঠোকরা, ওরা খেতে পারে না। তো দেখো ওরা খাবার পেয়ে খুবই খুশি। আরেকজন দেখো হাঁসের ওখানে গিয়ে আটকা পড়েছে, বের হওয়ার সুযোগ নেই। তো বের হয়ে আসছে, ওদেরকে মশারির ভিতরে নিজেরা ঢুকে গেছে। তো ওদেরকে আমি মশারিটা নামিয়ে দিয়েছি যাতে বের হতে না পারে। তো এবার আমি আমার চীনা হাঁসগুলোকে ছেড়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমার চীনা হাঁসগুলোর বয়স প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস পার হয়ে আরও কয়েকদিন হয়ে যাচ্ছে। এই ধরো 2 মাস পার হয়ে গেছে। 2 মাস পার হওয়া 7-8 দিন চলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে ওদের গ্রোথ ঠিকই আছে বয়স অনুযায়ী। তোমরা দেখে বলো তো ওদের বয়স অনুযায়ী ওদের গ্রোথটা ঠিক আছে কিনা। তো চীনা হাঁস পালন সম্পর্কে তেমন একটা ধারণা নেই। এ পর্যন্ত আমি 2বার পালন করছি, যেটা আগে একবার পালন করেছি তেমন একটা ধারণা নেই, বাট হালকা পাতলার ধারণা আছে। তো ওদেরকে আমি খাবার খেতে দিয়েছি, পানি দিয়েছি, তো ওরাও খাচ্ছে। তো ওরা আবার শাক লতা পাতা খায়, ওদেরকে আমি দুপুরে শাক লতা পাতা দিই। তো ওদেরকে খাবার দিয়ে ওদের সাথে কথাবার্তা বলে আমি মিনিকে একটা রুটি খেতে দিয়েছি। এরপর কিছু বোম্বাই মরিচ তুলেছিলাম। বৃষ্টি হচ্ছে, মরিচগুলো শুকাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখো নিজে নিজে উঠছে প্রকৃতি আমাদের কত কিছু উপহার দেয়। অযত্নে অনেক কিছু অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। এখানে যা দেখছি সবগুলো অযত্নে উঠেছে নিচ থেকে। তো এখন আমি ছাদে যাব। আমার যা যেহেতু বেড়াতে গেছে, ওনার কিছু মরক আছে ছাদে, তাই মরকগুলোকে দেখে আসবো ওদের খাবার আছে কিনা। খাবার থাকলে খাবার দিব না, যেহেতু উনি যাওয়ার সময় খাবার দিয়ে গেছে। তো দেখতে পাচ্ছি ওদের খাবার দেওয়াই আছে, এখনো শেষ করতে পারিনি। তো আমি ওদেরকে দেখে এখানে আমার যা কিছু গাছ রোপণ করেছে, পুঁই শাক, মিষ্টি কুমড়া, তো মুরগিতে খেয়ে ফেলে ওনার এগুলা। তো ওনার মরগুলো যেহেতু ছাদে থাকে, তো আমার গাছপালাও খেয়ে ফেলে। তো এদিকটা হচ্ছে আমার ছাদ বাগান, এখানে আমি কিছু ছাদ বাগান করেছি। তো তোমরা যদি চাও ছাদ বাগানের ফুল ডিটেলসের একটা ভিডিও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ভালোভাবে ছাদ বাগানে একটা ভিডিও করে দিব। তো আমার ছাদ বাগানটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে। এই জায়গাটা আমার খুব খুব বেশি প্রিয়। যখনই মন খারাপ থাকে কিংবা যখনই মন ভালো থাকে, তো আমি এখানে আসি, এসে আমার গাছপালার সাথে কথা বলি, সময় কাটে, আমার মনটা ভালো হয়ে যায়। আমি গাছ অনেক ভালোবাসি। তো আজকে আমার ছাদ বাগানে অনেক ফুল ফুটেছে সুন্দর সুন্দর। এগুলো আরও বেশি হতো, কিন্তু মুরগিতে খেয়ে ফেলে, যার কারণে যে গ্রোটা তেমন একটা হচ্ছে না। তো আমি আবারও কিছু বোম্বাই মরিচ তুলে নিব। আলহামদুলিল্লাহ আমার এই বোম্বাই মরিচ গাছটিতে প্রচুর ফলন হচ্ছে। আলহামদুলিল্লাহ আবারও ছোটো ছোটো আরও অনেক ধরেছে। তো আজকেও কিছু বোম্বাই মরিচ আমি হারভেস্ট করে নিলাম। তো আজকে এই কটাই বোম্বাই মরিচ তুলে নিলাম, পেকে গিয়েছে, এগুলো আমি রোদে দিব। আর জলপাই ধরেছে দেখো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলতে ভুলো না। তো আমার ছাদ বাগানের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো